আমি একজন মুসলমান হিসেবে আমি আল্লাহর গোলামি করব, কোন মুসলিমের গোলামি করব না, করব না, করব না। তাই আমাকে একটা নতুন দল খুলতে হয়েছে। আজকে এই রেজিনগর বিধানসভায় মাত্র ৯২,০০০ হিন্দু ভোট, ৯২,০০০, ২,৬২,০০০ ভোটের মধ্যে মাত্র ৯২,০০০, ৬৮% মুসলিম ভোট। হুমায়ুন কবিরকে মুসলমানরা ভোট দিলে তারা সম্প্রদায়। আর যখন ৯২,০০০ ভোটের মধ্যে বাবন ঘোষের মতো আমার ছেলের বয়সে, রাজনীতির জানে না, ওর বাবা ছিল স্বাধীন ঘোষ, ১ বছর আগে মারা গেছে, আমার বন্ধু লোক ছিল, তার ছেলেকে এখানকার হিন্দুরা বিধায়ক করার জন্য যখন ৬৪,০০০ ভোট দেয়, তখন মুসলমানরা সম্প্রদায় পায় আর হিন্দুরা সব ধর্ম নিরপেক্ষ হয়। এই সাম্প্রদায়িক হতে আমি যতদিন বাঁচবো, এই মুর্শিদাবাদের বুকে কোন মুসলমানের গায়ে হাত দিলে আমরা আগে কোন মুসলিমকে মারতে যাব না, আগে কোন মুসলিমের সম্পদ দখল করতে যাব না, আগে কোন মুসলিমের সঙ্গে ঝামেলায় যাব না। কিন্তু মনে রেখো, ভারতবর্ষের সরকার মোদীজিকেও বলছি, বাংলার নতুন সরকার বিজেপি সরকারকে বলছি, আগুন নিয়ে খেলতে যাবেন না। মুর্শিদাবাদে হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে আছে বাবরি মসজিদ হবে, এবং যতক্ষণ বেঁচে আছে আগামী পঞ্চায়েত নির্বাচন সিংহভাগ পঞ্চায়েত আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখলে আসবে, এবং ২০২৯-এর লোকসভায় বহরমপুর সহ ৩টে লোকসভায় আন্তর্জাতিক উন্নয়ন পার্টি দখল করবে। 72% যে জেলায় মুসলমানদের বাস, যত হিন্দুরা একটা হবে, আমি গোটা মুর্শিদাবাদের মুসলিমদেরকে একটা করব। কি করে নির্বাচিত করব? আমরা নিশ্চিত ভাবেই আগামী ২০২৯ সালে ৩টে লোকসভায় দখল করব। আমি নিজে বহরমপুরে লড়ব, আর যোগ্যতম প্রার্থী মুর্শিদাবাদেও দেব, জঙ্গিপুরেও দেব। আমার আগামী দিনে লড়াই হবে। এই যে ৩টে এমপি আছে, অকেজো, একটা গুজরাট থেকে নিয়ে এসে করেছে, আর একটা ল্যাংড়া ভাইরা মিথ্যাবাদী, এদেরকে হারিয়ে যোগ্য মুসলমানদেরকে ২০২৯ সালে জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরে আমি নিজে লড়বো। আমার চ্যালেঞ্জ, হিন্দু ভোট সব একটা হোক, তাও ২ লক্ষ ভোটে আমি জিতবো। হোক একটা, অধীরকে দিবে না, নির্মল সাহাকে দিবে, তারা বেছে দিক। আর মুসলমানদের ৯০টা ভোট হুমায়ুন কবিরের পক্ষে আসবে, ২ লক্ষ ভোটে আমরা জিতবো। কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুখে দেবে। আর আমি নতুন বিজেপি সরকারকে বলবো, আপনাদেরকে মানুষ আশীর্বাদ করেছে, সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনারা মুর্শিদাবাদে কোন রকম কোন ঝামেলা করতে, আপনাদের যারা নবনির্বাচিত বিধায়ক ৮ জন, তাদেরকেও নিষেধ করবেন। আর আপনাদের যারা কিছু লাঠিয়াল বাহিনী আছে, তাদেরকেও সংযত করবেন। আমি আগেও বলেছি, আবার বলছি, আমরা কাউকে আগে থেকে কারো সম্পদ দখল করতে যাব না, আগে থেকে কারো গায়ে হাত উঠাবো না। কিন্তু মুর্শিদাবাদের মতো জেলায় কোন মসজিদ আক্রান্ত হলে, কোন মুসলমান আক্রান্ত হলে হুমায়ুন কবির সিংহের মতো লোকজন, হুমায়ুন কবির রাস্তায় নামবে। কোনো বাধা মানব না, কোন সরকারের প্রশাসনকে মানব না। যেদিন হুমায়ুন কবিরের মাথা গরম হবে, কোন প্রশাসন সেদিন হুমায়ুন কবিরকে রুখতে পারবে না।